নিচ্ছি চা। কাকার দুধ এখনো গরম হয়নি, বিস্কুট নেই, বিস্কুট চা খেতে খেতে ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনও ছেড়ে দিয়েছে। তো গুড মর্নিং সবাইকে। আর এখন বাজে 5টা কুড়ি। একটু লেট হয়ে গেছিলো, তো সাইকেল নিয়ে একেবারে রাস্তায় বেরিয়েই ভিডিওটা শুরু করলাম। তো 5:50 ট্রেন, সবাই তো জানেন। আর বাড়ি থেকে বেরোতে আজ লেট হয়েছে, তার জন্য বাড়ি থেকে ভিডিওটা বানাতে পারিনি। তো রাস্তার থেকে শুরু করলাম। তো চলুন আস্তে আস্তে আগানো যাক। সামনের এই জায়গাটা দেখুন, এখানে দেখে মনে হচ্ছে আগে রাস্তাই নেই, আগে শুধু জল জল, কিন্তু রাস্তা আছে। রাস্তার উপরে জল উঠে গেছে। এখানে জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আগের থেকে অনেকটা কমে গেছে, আগে আরো অনেকটা জল ছিল। দেখে মনে হচ্ছে রাস্তাই নেই। তো আজ আকাশটা পুরো মেঘলা, যার জন্য সানরাইজও দেখা যাচ্ছে না। তো চলে এসেছি রাজবাড়ি মোড়ে। আর আজ অনেকটা লেট হয়ে গেছে, যার কারণে লোকজন রাস্তায় সবাই বেরিয়ে গেছে এখন কারের জন্য ঝাড়। তো এখান থেকে প্রায় এখনো 2 কিলোমিটার বাকি। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। আর মাত্র 10 মিনিট আছে তো ট্রেন আসতে, আর এখনও প্রায় 2 কিলোমিটার বাকি। তো চলুন স্টেশনে গিয়ে কথা বলছি ডাইরেক্ট। আর অনেকটা লেট হয়ে গেছে, আজ রাস্তাতে প্রচুর লোক এসে গেছে। চলুন যাওয়া যাক। চলে এসছি স্টেশনে, আর মাত্র 2 মিনিট বাকি আছে। 50 বাজতে ট্রেন টাইম মতো আসবে কিনা সেটারও কোনো গ্যারান্টি নেই, কারণ 1-2 দিন হয়তো ভুলবশত টাইমে চলে আসে, বাকি দিন লেটই থাকে। তো টাইম মতো পৌঁছে গেছি। অন্যদিন তো আরও অনেক আগে চলে আসি, আজ একটু লেট হয়ে গেছিলো, যার জন্য টেনশনে পড়ে গেছিলাম। তো চলুন আর দুজনকে ফোন করি, তারা দেখি বেরিয়েছে কিনা, তারপর কথা বলছি আবার। তো আজকে স্টেশনে অনেক লোক চলে এসছে, আর আমারও লেট হয়ে গেছে আসতে অনেকটা। তো আর দুজনকে ফোন করেছি, একজনের বি শিফটে, আরেকজন প্রায় চলে এসছে গ্যারেজে, হয়তো সাইকেল রাখছে। তো একজনের যে বি শিফট আছে সেটা আমি জানতাম না, যার জন্য ফোন করে জিজ্ঞাসা করলাম। সে বলছে না, আমি বি শিফটে যাবো, মর্নিংয়ে আমার নেই আজকে। তো এখনই চলে আসবে ট্রেন, আর স্টেশনে অনেক লোক চলে এসছে। তো চলুন আবার কথা বলছি। ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আর জাস্ট হাবড়া স্টেশনের সকালবেলার ভিড়টা দেখো শুধু, এত ভিড়। আর ট্রেন আস্তে আস্তে আরও ভিড় বেশি বেড়ে যাবে। এদিকটাই দেখুন, এদিকটাতেও কতটা ভিড় সকালবেলাতে। এটা তোমার থার্ড ট্রেন, সেকেন্ড ট্রেনও প্রচুর ভিড় হয়। ফার্স্ট ট্রেনটার এক্সপিরিয়েন্স নেই হাবড়া থেকে, সেকেন্ড ট্রেনটা আছে। এদিকে সঞ্জু চলে এসছে, নিজে আসছে একা একা। আরেকজনের আজকে তোমার বি শিফটে আসবে, সে আমার হেলে চলে আসছে। আয় তাড়াতাড়ি হেঁটে আয়। যাচ্ছে হেঁটে, কোথাও হচ্ছে খনি মনে হচ্ছে আগে। হ্যাঁ ট্রেন তো ফাঁকা, বেরিয়ে গেল। তারপর তো এখানে নিয়ে নিচ্ছি চা। কাকার দুধ এখনো গরম হয়নি, বিস্কুট নেই, বিস্কুট খা। আমি খাবো না বিস্কুট, তুই খা। এই তো হয়ে গেছে গরম। আর এদিকে ট্রেনও ঢুকে গেছে, ট্রেন ঢুকে গেছে সঞ্জু। হ্যাঁ নিয়ে উঠেছে, আর কি করা যাবে। এখানে চাও চলে এসছে, দাও। তো এখন চা খেতে খেতে চলুন ট্রেনটা উঠে পড়ি। সকালবেলার ভিড়টা দেখো জাস্ট। তো
চা খেতে খেতে ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনও ছেড়ে দিয়েছে হাবড়া থেকে। যাচ্ছে সেটা দেখো যাক, সকালবেলা অসাধারণ ভিড়। না না, মেয়ে ছেলে কি ঝামেলা করবে? না না, এমন কোনো ব্যাপার নেই। তো নেমে গেলাম স্টেশনে, তো এখন যাব কোম্পানির দিকে। তো চলুন এবার আস্তে আস্তে যাওয়া যাক কোম্পানির দিকে। তো ছুটির পরে আবার দেখা হচ্ছে। আর এখানে ট্রেনও ছেড়ে দিয়েছে এখন বেজে গেছে 2:20, আর এখন আবার স্টেশনের দিকে যাচ্ছি, কারণ এখন ছুটি হয়ে গেছে। আর সেই সাথে সাথে বর্ষাও শুরু হয়ে গেছে। তো চলুন এই বর্ষার ভিতর ফোনটা বেজে যাচ্ছে, স্টেশনে যাই, স্টেশনে গিয়ে তারপর আবার কথা বলছি। আর এই জায়গাটার অবস্থা দেখুন, লোক রাস্তার উপর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, আর রাস্তার উপরে গাড়ি ফাড়ি তুলছে সব, আর চারিদিকে শুধু জলই জল। 3 মিনিট লেট হলেই হাবড়া লোকালটা আর পেতাম না 2:26-এর। তো যার জন্য আর ক্যামেরা বার করতে পারিনি, ট্রেনের ভিতরে কিছুটা বার করেছিলাম। আর চলে এসেছি বাড়ির কাছে, এখন রাস্তার উপর যেখানে জল জমেছিল সেখানে দাঁড়িয়ে আছি। আর এই ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।